আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যেখানে আমি দেখাবো আপনারা মিটোসিস যে গেম টেস্টনেটটা আছে ওইটাতে কিভাবে পার্টিসিপেট করবেন। অ্যান্ড এটার নাম দিছে তারা গেম অফ মিটো, ঠিক আছে? এদের টোকেনের নাম হবে আই থিঙ্ক MITO, ঠিক আছে? মাইটো এরকম একটা নাম হতে পারে। আর প্রজেক্টের বিষয়ে সামান্য কিছু বলিনি, তারা অলরেডি ফান্ড রাইজ করছে হলো $7 মিলিয়ন। আর এটা L1 বেসড প্রজেক্ট, ঠিক আছে? আর L1 এর তো আপনারা জানেন এই বিষয়টা, মানে অনেকবার বলছি, সেটা হলো যে L1 কোনো প্রজেক্ট লঞ্চ করার সময় তাদের আগে মেইন নেটে একটা টোকেন লাগবে, নেটিভ একটা টোকেন লাগবে। এই যে এখানে যদি খেয়াল করেন, এখানে কিন্তু লেখা আছে যে মিটোসিস ইজ অ্যান ইকোসিস্টেম ওয়ানেট লিকুইডিটি, মানে EOL। এটার মূল কনসেপ্টটা EOL, ঠিক আছে? মানে ইকোসিস্টেম ওয়ানেট লিকুইডিটি। এই বিষয়টা আমি আপনাদেরকে কাজের মধ্যে বলে দেবো কীভাবে এটা কীরকম হয়, ঠিক আছে? তাদের ইনভেস্টরগুলো ভালো। তো আশা করি প্রজেক্টটা নিয়ে আপনারা জানেন কিভাবে কি হবে, ঠিক আছে? কিন্তু কিছু ইনডেপথ কিছু একটা বিষয় আছে যেগুলো আপনার জানা দরকার, কিভাবে এটাতে পয়েন্ট কালেক্ট করবেন। আর এটা আমি অনেকদিন আগে শেয়ার করছিলাম, ঠিক আছে? মানে অনেকদিন আগে বলতে কি, মিটোসিসের এক্সপেডিশন নামে একটা ইয়ে ছিল। এই যে এখানে আমি লিখে দিচ্ছি কানেক্ট ওয়ালেট, ঠিক আছে, ইউজিং এক্সপেডিশন ওয়ালেট। এখানে যদি ক্লিক করেন, এই যে একটা পোস্ট করেছিলাম মার্চের 15 তারিখে, এখানে দুটা ডেট দেখেন, ঠিক আছে? এটাতে যারা জয়েন করছিলেন আমি সাজেস্ট করবো সেই ওয়ালেট দিয়ে আপনি জয়েন করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি দেখাই কীভাবে করবেন। তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর এখানে আমার এই যে এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন, ঠিক আছে? অ্যাবাউট সেকশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলও জয়েন করতে পারেন। আর হলো আপনি যদি আজকের এই প্রজেক্টের যে ডিটেইলের যে লিঙ্কগুলা, মানে সোর্সগুলা, লিঙ্ক অ্যান্ড রিসোর্সেস, ঠিক আছে? তো এখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অ্যান্ড পোস্টের লিঙ্ক, এখানে পোস্টের লিঙ্কে ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট এই পোস্টের মধ্যে নিয়ে আসবে। তো যাই হোক, এখন ওগুলো বাদ, এখন দেখাই যে আপনারা কীভাবে এটাতে জয়েন করবেন, ঠিক আছে? তার জন্য ফার্স্টে যেটা করতে হবে, আপনাকে যে জয়েন লিঙ্কটা আছে এটা এভাবে কপি করবেন, ঠিক আছে? এখানে আনার পরে এরকম একটা পেজ আসবে। তো আপনাদেরকে আমি টু জেড ক্লিয়ার করে দিব। একটু হয়তো বা ভিডিও লং হতে পারে, তবে মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। তো এই যে ফার্স্টে আমার হলো মাউস পয়েন্টারটা কিন্তু বর্তমানে এটা, ঠিক আছে? একটু ডিজাইন পাল্টে গেছে তাদের সিস্টেম, এই সাইটের সিস্টেম। আর এইটাতে কাজ করার সময় যারা মোবাইল থেকে করবেন একটু হয়তো প্যারা খাইতে পারেন। আপনারা একটা কাজ করবেন, সেটা হলো সেটিং থেকে, মানে এখানে যেহেতু এটা কম্পিউটার, এখানে আই থিঙ্ক ওই নাই অ্যাক্সেসিবিলিটি, আচ্ছা এখানে নাই, ঠিক আছে? মোবাইলের মধ্যে অ্যাক্সেসিবিলিটি একটা অপশন পাবেন, ওখান থেকে ভিউ নামে একটা বাটন পাবেন, ওইটা আপনাকে 50 করে দিবেন, তাহলে এই পেজটা ভালোভাবে আসবে আপনার। আর আপনাকে কিন্তু এরকম একটা মাউস পয়েন্টার দিবে। তো যাই হোক, মোবাইল থেকে করলে একটু মানে হবে, কিন্তু একটু প্যারা নিয়ে কাজ করতে হবে, করতে পারবেন, সমস্যা। আমি নিজেও করছি, ঠিক আছে? ফার্স্টে আপনি এখানে ওয়ালেট কানেক্ট করবেন। তো আমি ওয়ালেটটা আগে কানেক্ট করে নেই। তো এখানে ওয়ালেটটা কানেক্ট করার পরে ঠিক আছে, এখানে একটা সিগনেচার দিবে, মাস্ট বি সিগনেচারটা কমপ্লিট করবেন। ফার্স্টে আপনার কি লাগবে জানেন? আপনার লাগবে হলো সেপোলিয়া ফচেট প্রথম, ঠিক আছে? তো আমি ফচেটের লিঙ্ক দিয়ে রাখছি, এখানে সব ধরনের ফচেট লাগছে, প্রায় 5টা চেইনের ফচেট লাগবে আপনার। আপনি যদি কাজগুলো খুব এক্সপার্টভাবে করতে চান, 5টা ফচেট লাগবে। একটা হলো মেইন সেপোলিয়া, মানে ইথিরিয়াম সেপোলিয়া, অপটিমিজম সেপোলিয়া, আরবিট্রাম, লাইনা, আর হলো বেস, ঠিক আছে? এখানে 5টা লিঙ্ক আছে, আপনি এখান থেকে ইজিলি এটা নিতে পারেন। ফচেটটা পাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে আপনাকে ইলিজিবল হইতে হবে, ঠিক আছে? তো এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, ওটা আমি বলবো। ফার্স্টে যে ক্লেম ফচেট যে বাটনটা আছে, এখানে ক্লিক, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আপনাকে অ্যাক্টিভ ফচেট নামে একটা বাটন দেখাবে এখানে, এটাতে জাস্ট ক্লিক করে ওয়ালেট কানেক্ট করা আছে, এখন টুইটার কানেক্ট করবেন। তার জন্য কানেক্ট টুইটার, এখানে একটা সিগনেচার দিবে আপনাকে, পেস্ট কনফার্ম করবেন। তারপর আপনার যদি দেখেন লিঙ্কটা এপিআইতে চলে যাচ্ছে, দেন এখানে আপনাকে আপনার ডিসকর্ডটা, ফার্স্টে হলো টুইটার, দেন ডিসকর্ড, ঠিক আছে? দুইটা আপনাকে কানেক্ট করতে হবে। আমি দুইটা কানেক্ট করে ফিরে আসতেছি, ঠিক আছে? তো এইখানে একটা বিষয় আছে, যদি আপনার ডিসকর্ড কানেক্ট করার সময় যদি বলে যে ডিসকর্ড অ্যাকাউন্ট ইজ নট ইন দ্য সার্ভার, প্লিজ ট্রাই লেটার, ঠিক এরকম বললে আপনি ঘাবড়ানোর কিছু নাই। এটা হলো আপনাকে তাদের ডিসকর্ডে জয়েন করতে হবে, ঠিক আছে? এই যে এখানে ডিসকর্ডের লিঙ্ক দিয়ে রাখছে আমার পোস্টের মধ্যেই। তো এখান থেকে জাস্ট এটা ওপেন করবেন, ওপেন করলে আপনি হলো ডিসকর্ডের মধ্যে জয়েন করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তো এইখানে আপনাকে দেখাবে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা আপনাকে লাল দেখাবে এখানে। এখানে এটা দেখালে আপনার ঘাবড়ানোর কিছুই নাই, একটা কাহিনী ছিল। তো ওইটা মূলত ছিল এই যে গেম অফ মিটো নামে একটা হলো ওয়েট লিস্ট তারা দিছিল, এই যে এরকম একটা, ঠিক আছে? এই পেজটা দেখে রাখেন, এটা অনেকে জানে না যে
এটা কেন এরকম হচ্ছে, ঠিক আছে? এটা এলিজিবল হয়ে যাবে, কিন্তু এখানে লেখা থাকবে নিউ ইউজার। এটাতে যারা জয়েন করেছিল তারা হলো আর্লি ইউজার, ঠিক আছে? তারা এখানে এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে তাদের, আমাদেরও হবে সমস্যা না। তো এখন কি করবেন, ফার্স্টে এখানে দেখেন আমি সরি, এই যে কোড, এই কোডটা এভাবে জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনি আপনার এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, অথবা মাই পেজ, এই যে মাই পেজ লেখা আছে দেখেন এখানে, এই যে মাই পেজ, এই মাই পেজে যখন ক্লিক করবেন দেন এখানে রেফার নামের বাটন পাবেন। দেন এখানে আপনার জাস্ট খালি আমি যে কোডটা দিছি এই কোডটা এখানে সাবমিট দিয়ে দিবেন। দেন আপনার ওয়ালেটের মধ্যে একটা এরকম সিগনেচার দিবে, সিগনেচারটা কনফার্ম করে দিবেন। এখানে আপনার এটা কমপ্লিট হয়ে গেল। এখন আসেন মেইন কথা, এখানে আপনাকে দেখায় কি কি আছে। ফার্স্টে হলো ওভারভিউতে যদি ক্লিক করি, আপনাকে কয়েকটা টাস্ক আছে, যেমন ফচেট, ডিপোজিট, ভোট, ইওএলও যে শুরুর দিকে যেটা বললাম, ওপিটি ইন মানে এটা আর কি ইনে বুঝাইছে, অ্যান্ড মাই পেজ, ড্যাপস, পুরো আছে আর লিডার বোর্ড আছে, ঠিক আছে? ফার্স্টে আমাদেরকে যেটা কিন্তু ফচেট নিতে হবে। কারেন্ট ইলিজিবিলিটি এখানে যদি ক্লিক করি দেখেন আমাকে ইলিজিবল দেখাচ্ছে, বাট এখানে লেখা আছে নিউ ইউজার, ঠিক আছে? মানে আমি উইদাউট প্রি রেজিস্টারিং বাদে জয়েন করছি, এই জন্য আমি নিউ ইউজার, ঠিক আছে? ওইটাতে যারা জয়েন করেছিল তারা হলো ওল্ড ইউজার হিসেবে থাকবে। এখন এখানে ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, যে ক্লেম ডেইলি টোকেন্স, এখানে জাস্ট ক্লিক করবেন। আপনাকে কী কী দিবে, এই মিতো টোকেন দিবে, ইথিরিয়াম দিবে, আর হলো ইউএসডিটি দিবে, ঠিক আছে? মিতো দেবে এইটুকু। আপনাকে এখানে একটু কাজ বুদ্ধি খাটাতে হবে, তাছাড়া তো কিন্তু ঝামেলা আছে। দেন এখানে আপনাকে এই 24 ঘন্টা, এটা হলো আপনাকে দিবে 10 দিন দিবে, 10 বাদ দিবে, ঠিক আছে? পুরো টেস্ট নেট পিরিয়ডের মধ্যে, এরপর আর এটা আর দিবে না। কিন্তু বোনাস ফজেটটা প্রত্যেক দিনই থাকবে 24, এটা মনে হয় আই থিঙ্ক 14 দিন দিবে, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে 24 ঘন্টা পর পর আপনি এটাও ক্লেম করবেন, ঠিক আছে? তো এখানে ফজর দেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হলো ফার্স্টে ওভারভিউতে ক্লিক করে এই যে ডিপোজিট যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন, অথবা এই যে এইখানে দেখেন ডাউনলোডের মধ্যে অপশন আছে একটা, এখানে ক্লিক করার পরে এই যে এরকম আসবে। এটা আপনাকে সিলেক্ট চেইন, এটা ইথিরিয়ামই থাকবে, সমস্যা নাই। দেন এলবিটিসি যেটা আছে এটা আপনাকে ইথিরিয়াম সিলেক্ট করতে হবে। দেন এখানে আমার ব্যালেন্সটা কিন্তু 0 দেখাচ্ছে। আমি যে এখন একবার রিফ্রেশ দিই পেজটা, দেখবেন এখানে আমার ফচেট আই থিঙ্ক এতক্ষণে দিয়ে দেওয়ার কথা। আচ্ছা, এর মধ্যে আরেকটা দেখায়, সেটা হলো এখানে একটা গেম প্লে আছে। এই যে এখানে আমি বলছি যে এই যে প্লে গেম অফ মিতো, ঠিক আছে? এটা যদি আপনি গেমটা যদি প্লে করেন তাহলে 50টা এক্সপি পাবেন, অ্যান্ড ফচেট ক্লেম করলে 10টা পাবেন, ডিপোজিট করলে 10টা পাবেন, ভোট দিলে 5টা পাবেন, ডিপোজিট করলে 10টা পাবেন, মানে আর কি লিকুইডিটি প্রোভাইড করলে 10টা করে পাবেন। কিন্তু ওটা আপনার ডিপেন্ড করবে, আপনাকে সময় সময় দিবে, মানে ওটার উপর দিতেই থাকবে আপনাকে, এরকম একটা বিষয়। আর ড্যাপ থাকবে, ড্যাপগুলো ইউজ করলে আরও এক্সট্রা পাবেন, ঠিক আছে? এটা প্রত্যেকদিন করতে হবে, তাহলে আপনার টেয়ার লেভেলটা বাড়বে। এই যে এখানে এই যে আমি ব্রঞ্জ 3-তে আসি, ব্রঞ্জ 3-তে সবাই আই থিঙ্ক শুরু হয়। গেম খেলানো যেটা করতে হবে, এই যে এখানে দেখেন আমি তাদের যে লোগোটা আছে মিটোসিস জিএম, ঠিক আছে? এই বাটনে মানে এখানে ক্লিক করবেন, করার পর দেখবেন যে ফার্স্টে যে পেজটা আসে এরকম আসবে। আসার পর এখানে জাস্ট কিছু না, আপনি এখানে 5টা করে দিলে মানে অর্থাৎ 10 বার গেম খেলতে পারবেন। 10 বারে আপনি হলো ম্যাক্স 50টা এক্সপি পাবেন, যে এক্সপিটা দিয়ে আপনাকে এখানে লেভেল আপ হবে, ঠিক আছে? যে এক্সপিটা পাবেন। তো দেখা কীভাবে খেলবেন, সিম্পল একটা জিনিস দেখাই। জাস্ট ফার্স্টে হলো যে লেটস প্লে মিনি গেম, এখানে ক্লিক করবেন। দেন এখানে ড্রয়িং লাইনস, মানে আপনাকে একটা লাইন আঁকাতে হবে। দেন এখান থেকে এই যে দেখেন ফার্স্টেরটা আমার কমপ্লিট হয়ে গেলো অটোমেটিক্যালি। এই যে কংগ্রেচুলেশনস ইউ ডিসকভার ইট মিতো, ঠিক আছে? এখান থেকে আপনি যে কোনো একটা এই যে এখান থেকে যে কোনো একটা ইমোজি আগে সিলেক্ট করবেন। দেন যখনই ফাঁকা হবে আপনাকে জাস্ট খালি এরকম এই যে দেখেন আমি কি করতেছি, এই যে এই ফাঁকা বক্সগুলোতে ক্লিক করে করে আপনাকে জাস্ট খালি রিয়েক্ট করে দিতে হবে, মানে রিয়েক্ট দিতে হবে। মোবাইল থেকেও সেম হবে, ঠিক আছে? আমি মোবাইল থেকেও করছি এটা। এই দেখেন এটা হয়ে গেলো, যখনই সবগুলো কমপ্লিট হবে এটা হয়ে যাবে। তো এইভাবে আপনি আই থিঙ্ক 6 থেকে 10 বার খেলতে পারবেন টোটাল, ঠিক আছে? তো আমি ওটা খেললাম। দেখেন আমি যদি এখন পেজটা রিফ্রেশ দিই, আমাকে আই থিঙ্ক এই যে দেখেন 10টা পয়েন্ট আসলে 2বার খেলছি, 5টা করে 10টা দিয়ে দিছে আমাকে তারা, ঠিক আছে? এক্সপি দিয়ে কী করবেন আমি সেটাও বলে দিচ্ছি। তো ফার্স্টে হলো এখানে যদি দেখেন আমার হলো মিতো গেম খেলার জন্য 5টা করে পাইছি। এখান থেকে আপনি হিস্ট্রি দেখতে পাবেন, এই যে এক্সপিরিয়েন্টের। আর তো এটা হলো আমার মেইন আইডি, ঠিক আছে? মানে যেখান থেকে আমি ফার্স্টের থেকে কাজ করতে, যদিও আমি অতটাও লেভেল আপ করি নাই, সিলভার 2-তে আসি, 4-এ চলে যাব। এইখানে দেখেন আমি যদি এটাতে দেখাই, নতুন যেটা করতেছি সেটা, এখানে দেখেন সেল আছে 0, ঠিক আছে? সেলস। দেন ক্লাস্টারাল আছে 0, আইটেম আছে 0। তো এই বিষয়টা কি, আপনাকে যেটা করতে হবে, আপনি যখন টাস্কগুলো কমপ্লিট করবেন, যে দেখেন আমি টাস্কগুলো কমপ্লিট করছি এরকম করে, যে দেখেন ওপিটিতে আমি ইথিরিয়াম অ্যাড করছি, এই জন্য আমাকে 0.66 আর কি এভাবে দিবে আর কি, এরকম এক্সপি।
দেন আপনাকে যখনই এই যে সেলস দিবে, ভিডিওটা কিন্তু লং হচ্ছে, আপনারা তাও মনোযোগ সহকারে দেখলে আশা করি যে ক্লিয়ার হবেন যে এটাতে কীভাবে কী করতে হবে। এতে ক্রাফটে যখনই ক্লিক করবেন, এই যে এখানে যে বাটনটা আছে সিনথেসিস বাটন, এই বাটন যখনই আপনি ক্লিক করবেন, আপনার এই দেখেন আমার কিন্তু 26টা ছিল, এখন 24টা হয়ে গেল। অর্থাৎ এই সেলস দুইটা মিলে একটা ক্লাস্টারাল হবে, ঠিক আছে। তো আবার যে আমি একটা বানাই দেখবেন, তখন আসল কথা হলো আপনার যতগুলো সেল থাকবে, দুইটা করে সেলে আপনি একটা করে ক্লাস্টারাল পাবেন, আর দুইটা ক্লাস্টারালে একটা আইটেম পাবেন, ঠিক আছে। সিম্পল বিষয়। আপনি যদি গাইডে যদি ক্লিক করি, এখানেও ওই জিনিসটা বলা আছে। এই যে দেখেন 80% মানে একটা সেল প্লাস একটা সেল হবে, একটা ক্লাস্টার হবে, ঠিক আছে। একটা ক্লাস্টার মানে দুইটা ক্লাস্টারে আইটেম 1 লেভেলের হবে, ওয়ান লেভেলের আইটেম হবে। আর এভাবে আর কি আপনাকে সবগুলো করতে হবে। তো আমি এটা জাস্ট আপনাকে বুঝে দিলাম, এটা আর জানার তেমন দরকার নাই। আপনার হলো এটা কিভাবে পাবেন, আপনি হলো এই যে টাস্ক কমপ্লিট করলে পয়েন্ট পাবেন, পয়েন্ট পাইলে আপনার এখানে সেল বাড়বে, ঠিক আছে। আর সেই সেলগুলো ক্রাফট করে করে ক্লাস্টারস বানাবেন, দেন ওইটার থেকে আইটেম হয়ে যাবে অটোমেটিক্যালি, মানে আপনাকে বানাইতে হবে, অটোমেটিক হবে না, ঠিক আছে। এই হলো বিষয়। এখন কাজের বিষয়ে আসি আমি। আচ্ছা, তার আগে আমি ফটোটা দেখি আমাকে, এর মধ্যে আপনার একটা জিনিস দেখায়, সেটা হলো তাদের একটা অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। তো এখানে কী বলছিল, তো আমি টুইটটা ওপেন করি, টুইটটা ওপেন করার পরে এখানে যদি দেখেন, এখানে বলছে যে গেম অফ মিটো স্টার্ট নাও, এটা হলো আপনার 28 নভেম্বর, ঠিক আছে। এখানে ইন্ট্রোডিউস করছে, এখানে বলছে যে ইউর পারফরমেন্স ইন গেম অফ মিটো ডিরেক্ট ইম্প্যাক্ট ইউর ফিউচার মিথোসিস এলোকেশন, ঠিক আছে। মানে একদম ডাইরেক্ট কাট ক্লিয়ারভাবে বলে দিছে। না আপনার হলো ওয়েট থাকতে হবে বেশি। আপনি মিটোতে যদি আপনার 70% ওয়েট থাকে এবং আদার যেগুলো আছে সেগুলোতে 30% ওয়েট থাকতে হবে, তাহলে আপনি ক্লিয়ার কথা বলতে গেলে আপনি বেশি রিওয়ার্ড পাবেন, ঠিক আছে। ওইটা কীভাবে করবেন আমি বলে দিব, সমস্যা নেই, একদম ক্লিয়ার করে। অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি ফজেটটা পাইলাম। আপনি হলো এই যে মেইন যে ইথিরিয়াম আছে, আপনার এখানে তো এলবিটিসি থাকবে, এখান থেকে আপনি ইথিরিয়ামটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এই ইথিরিয়াম ফজেট না পাওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। এগুলো তো পাবেন, ইনস্ট্যান্ট পাবেন, কিন্তু এগুলোতে করবেন না। এইখানে ফজেট পাওয়ার পরে এখান থেকে আপনি হলো এই যে ভ্যালুটা আছে, ভ্যালুটা কমে দিবেন। সাপোজ আমার কাছে আছে হলো 0.0001, ঠিক আছে। তো আমি 0.00 4টা জিরোর পরে 1 দিলাম, ঠিক আছে। 1 দিয়ে জাস্ট এটা ডিপোজিট করব। তো টাস্ক কিন্তু একটা হচ্ছে আমাদের, ঠিক আছে। ফার্স্ট টাস্কটা কমপ্লিট হবে, এটা হলো ডিপোজিট টাস্ক, হ্যাঁ, এটা কনফার্ম করে দিবেন, ঠিক আছে। এইখানে কিন্তু দুইবার সিগনেচার আসবে, ফার্স্টে একবার আসবে অ্যান্ড সেকেন্ড আর একবার আসবে, দুইবার আপনার ফিটা কাটবে। এবার হলো মিটোসিসের মধ্যে আপনাকে এটা সোর্স করে নিয়ে যাবে, ঠিক আছে, এবার ট্রানজেকশনটা। কিন্তু এটা মিটোসিসে হচ্ছে না, এটা মূলত সেপোলিয়াতেই হচ্ছে। এই যে দেখেন সেপোলিয়া নেটওয়ার্কেই হচ্ছে, ঠিক আছে, সেপোলিয়াতে। দেন আমার ফজেট কিন্তু আমার ডিপোজিট ডান। সেকেন্ড কাজ হলো অডিওতে ক্লিক করে যে EOLOPT এখানে ক্লিক। তো EOL মূলত ওই যে আমি শুরুর দিকে বললাম যে ইকোসিস্টেম ওয়ালেট লিকুইডিটি, যে এখানে ফুল ফর্মটা আছে, ঠিক আছে। এক দিন মনে করেন আপনি এক চেইনে করবেন, যেমন আজকে আমি ইথিরিয়ামে নিলাম, কালকে আরবিট্রামে নেব, তারপর দিন অপটিমিজিয়াম বেস এভাবে নেব। আর আপনি যেদিন যেটাতে নেবেন, মানে ফজেটটা নেবেন, সেদিন কিন্তু সেটার ফজেটের ফিউ লাগবে, এই যে সেই জন্য আমি এটা দিয়ে রাখছি। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমাদের কাছে আছে হলো, আচ্ছা আমি যেটা দেখতে চাইছিলাম সেটা হলো যে LBTC, ইথিরিয়াম আর USDT আছে। ফার্স্টে আছে এলবিটিসি যেটা আপনাকে জাস্ট এখানে লিকুইডিটি হিসেবে অ্যাড করতে হবে, যে EOLOPT এখানে ক্লিক করবেন। দেন এখানে আমার কী নেটওয়ার্কে আছে, অপটিমিজিয়াম নেটওয়ার্কে আছে, ইথিরিয়াম, আরবিট্রাম, ঠিক আছে। মানে এখানে 3টা নেটওয়ার্কে আমাকে দিয়ে দিছে তারা। OPT এখানে যখনই ক্লিক করবো এখানে একটা ট্রানজেকশন দিবে আমাকে। তো এইভাবে সবগুলো নেটওয়ার্ক কী করবেন, ওই যে একটু আগে দেখালাম যে হলো আপনার হলো 70% ওয়েট হতে হবে আপনার মিটোসিস মানে মিটো নেটওয়ার্কে, আর 30% বাদ বাকি যেগুলো আছে, এইখানেই মূলত বিষয়টা। এখান থেকে আপনাকে স্টেক করে করে আপনার হলো এটা মূলত স্টেকই করা। এভাবে করলে আপনি LBTC পাবেন, অর্থাৎ মিটোসিসের LBTC পাবেন। আর এটা আপনি পরবর্তীতে রিডিম করবেন, ঠিক আছে। রিডিমটা কীভাবে করবেন ওটা আমি বলে দিচ্ছি। এইটা আপনি যদি এইভাবে কাজটা করেন তাহলে আপনি রেওয়ার্ডটা আশা করি ঠিকঠাক মতো পাবেন, ঠিক আছে। আপনি যদি করেন, না করলে তো পাবেন না। এভাবে প্রত্যেকটা নেটওয়ার্কে এখানে সেট করে করে আপনি হলো OPT ইন করবেন। এগুলো সবগুলো নেটওয়ার্কেই মানে সবগুলো টোকেনই পাবেন, ঠিক আছে। দেন আমাদেরকে যে সেকেন্ড কাজটা করতে হবে সেটা হলো ভোট দিতে হবে। ভোটে ক্লিক করে LBTC সিলেক্ট থাকবে এখানে, দেন ভোটে ক্লিক করব। এই যে এখানে কাস্ট ভোট লেখা আছে,
দেন এখানে আপনি 100% লিখে দিবেন, দিয়ে সাবমিট ভোটে ক্লিক করবেন। এখন মূলত বিষয়টা, এতক্ষণ কিন্তু সব সেপোলিয়া নেটওয়ার্কে হচ্ছিল, এখন এটা মিটো নেটওয়ার্কে আসলো। দেন এখানে দেখেন চেইন অ্যাড করতে বলতেছে, অ্যাপ্রুভে ক্লিক করলাম। দেন এখানে আমার হলো ফার্স্ট ট্রানজ্যাকশন মিতো নেটওয়ার্কে হবে, ঠিক আছে। আমি যদি এটা কনফার্ম করে দিই, তো দেখেন আমার কাছে কিন্তু মিটো নেটওয়ার্ক টোকেন ছিল না। এটা কিভাবে আসলো আপনাদেরকে আমি একটা রিক্যাপ করে দিই। এই যে ডিপোজিট বাটন থেকে আমি যে ইথিরিয়াম ডিপোজিট করছি, মনে আছে শুরুতে, ওইটুকুই মূলত ওইটার বিনিময়ে আমাকে এই পরিমাণ মিটো টোকেন দিল। আপনি যদি ওইটা না করেন প্রথমে, ঠিক আছে, আপনি প্রথমে যদি না করেন ওইটা, তাহলে আপনি কিন্তু ট্রানজেকশন করতে পারবেন না। সেই জন্য আমি ওটা ফার্স্টে দেখালাম, আমি নিজে ওইটা ওইভাবে কাজ করছি। এখন আপনি করলেন, তারপরে আপনি প্রত্যেক দিনে 10টা বা 5টা কি 10টা করে মিটো টোকেন পাবেন, ঠিক আছে। তো এইটাই ছিল মূল প্রসেস। আর এখানে মাই পেজ আছে, ড্যাপ আছে, এখানে 5টা ড্যাপ আছে। আশা করি সব কিছু বুঝছেন কীভাবে কী করতে হবে। ড্যাপে ক্লিক করে এগুলা প্রত্যেকটাতেই কাজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু প্রায় $150 মতো আর কি মিটো চেইনের ইউএসডিটি আছে। এটা আমি এখানে স্টেক করব, ঠিক আছে। তো মানে এরকমভাবে দিব। আপনারা যদি এটা করতে চান, এগুলো কিন্তু আপনার হলো এই যে ড্যাপ, যে অপশনগুলো আছে, যে অ্যাপগুলো আছে, ওগুলো ইউজ করে আপনি এখান থেকে ইউএসডিটি বানাতে পারেন। তো আপনাকে যদি আমার ব্যালেন্সটা দেখাই, এখানে দেখেন আমার কাছে প্রায় 37টার মতো মিটো টোকেন আছে, ঠিক আছে। এটা দিয়ে আমি চাইলে কিন্তু হলো ইউএসডিটি বলেন, ইথেরিয়াম বলেন, এগুলো বানাতে পারবো। তো ওইগুলো কীভাবে করবো, ভিডিও যেহেতু এটা লং হয়ে গেছে, আমি সেকেন্ড একটা পার্ট বানাবো, সেই পার্টের মধ্যে আপনাকে ইনশাল্লাহ দেখাবো, ঠিক আছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাস্ট বি আমার চ্যানেলে জয়েন থাকবেন সব কিছুর আপডেট সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। তো টাটা, বাই বাই।